বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বিক পরিস্থিতির জন্য এই অর্থ ও স্বরাষ্ট্র উপদেশের পদত্যাগ চাই। অপরাধী দেশ থেকে পালিয়ে যাবে কিংবা ভারতে আশ্রয় নেবে, আর আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি তার কোনো ব্যবস্থাই নিতে পারবে না। খুনিকে সেটাও কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের প্রশাসন কিন্তু চিহ্নিত করতে পারে নাই। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতার দায় তাকে নিতে হবে এবং অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যেন শাহবাগ ব্লকেট কর্মসূচি আমরা দিতে বাধ্য হয়েছি, কারণ আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু এই 24 ঘন্টার আলটিমেটামের মধ্যেও হাদি ভাইয়ের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে, যারা গুলি করেছে হাদি ভাইকে, তাদেরকে এখনো ধরা হয়নি। সেই ক্ষেত্রে আমরা চাই যারা সন্ত্রাসী তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতাধীন আনতে হবে। এবং এই যে জাহাঙ্গীর, সে এই ধরনের ঘটনায় সে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতার দায় তাকে নিতে হবে এবং অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। কারণ এই পর্যন্ত আমরা যে সময় আলটিমেটাম দিয়েছিলাম সেই সময়ের মধ্যে সে তার দায়িত্ব পালন করতে পারেনি। যে হাদি ভাইয়ের উপরে যে দিনে দুপুরে এই অতর্কিত আক্রমণ হলো, এই আক্রমণের তো আসলে কোনো সঠিক বিচার কিংবা সঠিক তদন্তের আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না। যেহেতু আমরা এই সঠিক বিচার কিংবা সঠিক তদন্তের পদক্ষেপ দেখতে পাচ্ছি না, এজন্যই আসলে আমরা মূলত রাজপথে নেমেছি। যে দিনে দুপুরে অতর্কিতভাবে হাদি ভাইয়ের উপর আক্রমণ করে অপরাধী দেশ থেকে পালিয়ে যাবে কিংবা ভারতে আশ্রয় নেবে, আর আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি তার কোনো ব্যবস্থাই নিতে পারবে না, এই অবস্থা আসলে আমরা চলতে দিতে পারি না। আমরা সকলেই অনিরাপদ বোধ করছি। চেষ্টা জাহাঙ্গীর, সে কিন্তু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছিল না, যার ফলে দেখা যাচ্ছিল দেশে হত্যা, খুন, ধর্ষণ এই ধরনের ঘটনাগুলো খুব বেশি ঘটতেছিল। এবং আমরা দেখলাম যে হাদি ভাইয়ের উপর তফসিল পরবর্তী সময়ে কিন্তু হামলা করা হয়েছে, তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের দেশে এতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে কিন্তু তারা এই ব্যাপারে কোনো ব্যবস্থাই নিতে পারেনি। এমনকি খুনি যখন গুলি করে পালিয়ে যায়, খুনিকে সেটাও কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের প্রশাসন কিন্তু চিহ্নিত করতে পারে নাই। এটা কিন্তু চিহ্নিত করছে প্রশাসনের বাইরের মানুষ। এর থেকে লজ্জার ঘটনা হতে পারে না এবং এর দায়ভার সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র উপদেষ্টার উপর বর্তায়। এবং আমরা এটা এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি শপথে বহাল থাকে তাহলে কোনোভাবেই বাংলাদেশে একটি সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয়। তাই আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বিক পরিস্থিতির জন্য এই অর্থ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আসলে আমরা তো এটা দেখতেই পারছি, ইন্টারিম গভর্নমেন্ট দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং যার ফলে আমরা দেখেছি যখনই তফসিল ঘোষণা হলো এবং দুইজন ছাত্র উপদেষ্টা যারা ইন্টারিমে ছিল তারা পদত্যাগ করার মুহূর্তেই একজন ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী এবং আমাদের জুলাইয়ের সহযোদ্ধা হাদি ভাইয়ের উপর প্রকাশ্য গুলি করা হয়েছে এবং তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অবশ্যই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অ্যালার্মিং এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নয়নের জন্য আমরা যদি পদক্ষেপ না নিই তাহলে আমাদের জন্য একটা সুষ্ঠু নির্বাচন করা অবশ্যই চ্যালেঞ্জিং হবে।